হ্যালো ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো এই বাইন্যান্স ট্রেডিং এ কিভাবে স্টপ লস ইউজ করে। এসএল যেটাকে বলে, এসএল এর ফুল মিনিং হইলো স্টপ লস, ঠিক আছে? তো আমরা বাই তো সবাই করতে পারি, কিভাবে কয়েন বাই করে এটা সবাই জানি। তারপর কনফিউজ হয় এইখানে যে কিভাবে করে এইটা, ঠিক আছে? আমার বর্তমানে ধরেন 209 ডলারের, এই $209 মতো পি3 কয়েন কিনা আছে, এইটা দিয়ে আপনার বুঝাই দেবো। তো কনফিউজ হয় যে এইগুলান ভাই কোনটা কি মনে থাকে না, এইটা মনে একবার দেখলে আপনাদের মনে থাকবে। তো এইটা হলো যে অনেকটাই নিয়ম, কোনটার কি কাজ এইটা দেখাবো। তারপর একটা ভিডিও কিভাবে এসএল নির্ণয় করে চার্ট দেখে, তো ওইটা হালকা একটু ধারণা দিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমে সবচাইতে সহজ যে জিনিস, এইটা সহজ 3 নাম্বারটা, স্টপ লিমিট বা এসএল, এইটাই সবাই ইউজ করে। আর বাকিগুলো ওইটা আমি দেখাই দিব যে কিসের জন্য করে, একদম কাজ কি ওইগুলো দেখাই দিব সব কিছু। তো স্টপ লিমিট এইটা আমি প্রথমে দিলাম, ঠিক আছে? তো এইখানে আমার কয়েন কেনা আছে, মনে করেন হইলো 1.39, বর্তমানেই কিনলাম। এই এই রেটে আমি কিনলাম 1.39-এ। তো আমি সর্বোচ্চ লস দিতে পারবো কততে? আমি সর্বোচ্চ লস দিতে পারবো 1.39, ওই 1.30 পর্যন্ত আমি সর্বোচ্চ লস দিতে পারবো। এর বেশি তো আমি লস দিতে পারবো না, মনে করলাম এইটা, ঠিক আছে? তো এইখানে আমি হচ্ছে 1.30 এই পর্যন্ত লস দিলাম। তো আমি তো লিকুইডিটি সমস্যার জন্য 1.3 তো মাঝে মধ্যে সেল হয় না। আপনারা দেখেন, যারা নতুন তারা এটা সমস্যাটা ফেস করেন নাই, পুরান যারা তারা দেখছেন যে সবসময় সেল হয় না। তো এই জন্য আর কি, এই যে দ্বিতীয় বক্সে 29 দেবেন, কারণ 1.30 আর 29 তো সেম জিনিস, ঠিক আছে? তো এই প্রথমে আপনি যত ইচ্ছা ওইটুকে সেল দেওয়ার ওইটাই দেবেন, তারপরে একটু কমাইয়ে এইটে দেবেন, তারপর সম্পূর্ণ অ্যামাউন্ট সেল করবেন। হ্যাঁ, সম্পূর্ণ অ্যামাউন্ট সেল করবো, এইটা হচ্ছে এসএল। তারপর এই সেল এপিআই 3 এইখানে দিবেন। আপনার এই যে অর্ডারটা হয়ে সাবমিট হয়েছে, সেল হইবে না, অর্ডার সাবমিট হইবে। এই দেখেন অর্ডারটা সাবমিট হয়েছে। তারপর 1.30 বা 1.30-তে গেলে আপনার সেল হয়ে যাবে, বা 1.29-এ গেলে আপনার সেল হয়ে যাবে। তো আমার তো এটা লাগতেছে না, আমি পরবর্তী জিনিস দেখাই দিই। তারপর দেখেন এই যে লিমিট, এই লিমিটটা কি? লিমিটটা একদম সহজ। আমি ধরেন আমি সেল করবো কততে, এটা কিন্তু স্টপ লস না, আমি সেল করবো কততে। আমি কয়েনটা এই যে পিআই 3 কয়েনটা আমি $6 গেলে, আমি সিরিয়াসলি ভাই $6 গেলেই সেল করবো। তো এইটা দিয়া আপনি ধরেন আমার, তখন আমার ডলারটা হইবে ফুল ডলার, $200 কয়েন হইবে $900 প্রায়, ঠিক আছে? তো আমার কিন্তু টিপি এইটা, এইটা একদম বাস্তব। এই তারপর এখানে সেল অর্ডার দিব, বসাই দিব, ওই তারপর এই সেম নিয়মে ওকে দেবো, তারপর এইটাই হয়ে যাবে। মানে এটা কিন্তু স্টপ লস না, এটা আর কি কীভাবে সেল করে এইটা। তারপরে মার্কেটকে আমি সব কিছু করবো। মার্কেট মানে ইনস্ট্যান্ট, কোনো লিমিট টিমিট কিছু নাই, আমার ইনস্ট্যান্ট টাকা লাগবে, ইনস্ট্যান্ট সেল করবো, সম্পূর্ণ সেল করবো। এই মার্কেট 1.38 আছে, আমি এই সম্পূর্ণ এইটেই সেল করবো, এবং সেল এপিআই 3 আমার সম্পূর্ণ সেল হয়ে যাবে, কারণ এই মার্কেট প্রাইস বর্তমান প্রাইস, এই হচ্ছে মার্কেট। তারপর লিমিট, মার্কেট, স্টপ, লিমিট, এই তিনটে শেষ, ঠিক আছে? তারপর হলো ওসিও এবং ট্রাইলিং স্টপ। ওসিওটা প্রথমে দেখাই, ঠিক আছে? ওসিওর বিষয়টা হলো কি, প্রথমে আপনার এইটা আপনি ওসিও দুইটাই পারবেন আপনার, প্রফিটও বুক করবেন কত, ওইটাও দিতে পারবেন, এবং এসএল স্টপ লিমিট, স্টপ লসও আপনি লাগাইতে পারবেন। মানে সেল এবং স্টপ লস দুইটাই, সোজা কথা দুইটাই আপনি করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো প্রথমটা লিমিট, কততে সেল ধরেন, আমি সেল দেবো 6-তে, এইটা বসাইবেন। তারপর স্টপ, এই আগেরটার মতো আমি স্টপ লিমিট দেবো হচ্ছে 1.30-তে। তারপর 1.30 মাঝে মধ্যে সেল হইবে না, এই জন্য দেবো 1.29-এ। তারপর কত ডলারের অ্যামাউন্ট সেল করবো সম্পূর্ণ, এই জন্য অ্যামাউন্ট বসাই দেবেন, বা এখানে লিখে দেবেন, বা এটা টান দিলে 100% হয়ে যাবে। এটা হচ্ছে ওসিও। আদার্স চ্যানেলস, এই ধরনের ফুল মিনিং এটা সম্ভবত আমার মনে নেই। তো এইটা আর কি দুইটা করা যায়, এই জন্য ওসিও। তারপরে ট্রাইলিং স্টপ লস, তো এটা একটু বোঝার জিনিস। এটাও আমি মনে করি যে আমি যেভাবে বুঝেছি আগেরগুলো একদম ফুল ক্লিয়ার হয়ে গেছেন, ঠিক আছে? তো এইটা একটু দেখেন, এইটা হচ্ছে আপাতত কিছু বসাইতেছি না আমার। এইটা প্রফিট, মানে আমি যতটুকু প্রফিট নেবো, আমি ধরেন কয়েনটা কিনছি, কয়েনটা দিয়া 10% প্রফিট নেবো, এই পার্সেন্টেজটা বসাই দাম। আর এইখানে বসাইবেন স্টপ লস 1.39 বা 1.25 দিলাম, আমি স্টপ লস দিব 1.25-এ, মানে 1.25 দিলে আমার অটোমেটিক স্টপ লস লেগে যাবে, এটা হচ্ছে স্টপ লস। তারপর অ্যামাউন্ট দিলাম, এই সম্পূর্ণ অ্যামাউন্ট, এইটুকু বুঝছেন, ঠিক আছে? তারপরে এই যে অ্যাক্টিভেশন প্রাইস, এইটা আপনাদের থাকবে না, এইভাবে থাকবে। এইটা দিয়ে এই কালা বানাই, মানে এটা করে নেবেন। তারপর এই যে অ্যাক্টিভেশন প্রাইস, এইটা আপনি কততে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে? আমি আমার এই যে এইগুলোর উপরে দিলাম না, এই পার্সেন্টেজ, তারপরে যে এসএল, তারপরে যে ফুল অ্যামাউন্ট,
এটা আমার এখন পর্যন্ত কাজ হইবে না আমি যতক্ষণ না অ্যাক্টিভ প্রাইসতে বসাবো। অ্যাক্টিভ প্রাইস ধরেন 1.50 গেলে আমার এই টিপিগুলো আর কি, এই কার্য উপরের জিনিসগুলো, এই লাইনের উপরের জিনিসগুলো কার্যকারী হবে অ্যাক্টিভেশন প্রাইসে গেলে। তো আপনার ধরেন 1.50-তে কয়েনটা গেল, তারপরে এই কার্যকারিতা ওয়ার্কিং করবে, তারপর 1.50-তে যাওয়ার পর ধরেন 1.80-তে গেল, ঠিক আছে। এই যে 1.50টা 1.80-তে গেল কয়েনটা, তারপর থেকে 10% ডাউন হবে। এই যে তারপর থেকে এই 10% ডাউন যাবে, তারপর এইটা আপনার প্রফিট সহ বুক হইবে, ঠিক আছে। এই যে পার্সেন্টেজটা দিলাম, এইটার কাজ হইলো ওইটা আপনার 1.50 হিট করবে, তারপর এই জিনিসগুলো অ্যাক্টিভ হইবে। অ্যাক্টিভ হওয়ার পর আপনার 1.80-তে যাওয়ার পর তারপর ধরেন 1.80 না, $2 গেল বা $3 গেল, মানে এক ধাক্কায়, মানে একটা লেভেলে আছে না, ওইভাবে উঠতে 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 ওইভাবে আপনি এটা বাড়াইতে কমাইতে পারবেন। তো তো $2 গেল মনে করলাম, মানে এক ধাসে $2 গেল, তারপর থেকে একদম একদম এক ধাক্কা আবার 10% ডাউন হইলো, তারপর আপনার ওই টিপিটা বুক হইবে, ঠিক আছে। এইটা হইলো এইটার জন্য। এটা আপনি করতে পারবেন 1.15%। এটা আপনার ইচ্ছা মতো, আপনার তো বুঝবেন যে একটা কয়েন কতটুকু ডাউন এক ধাক্কায় যাইতে পারে, ওই অনুযায়ী পার্সেন্টেজ যাবেন। তো এইটা তো গেল, তারপর এইখানে এই জিনিসটা দিলাম কেন, এইটা তো 1.25 দিছিলাম না, এইটা দিলাম কেন, এইটা কারণ আপনার তো হইতে পারে যে এই প্রাইসটা অ্যাক্টিভেশন হওয়ার পর অ্যাক্টিভেশন হইল না, মানে এই প্রাইসটা অ্যাক্টিভেশন হইল না, তাহলে তো আপনার কাজ করবেন, মানে 1.50 তো গেল না। তো এই জন্য আর কি আপনার ওই এসএল তো হিট খাওয়াইতে হবে, আপনার অ্যাক্টিভেশন না হয় না হোক, কিন্তু আপনার এসএলটা তো লাগাইতে হবে। তো এই জন্য আর কি মাঝখানেরটা এই জিনিসটা আপনার অ্যাক্টিভেশন প্রাইসে না গেলেও অটোমেটিক অ্যাক্টিভ হয়ে থাকবে। এই গেল সম্পূর্ণ বিষয়। আশা করি ভাই বুঝাইতে পারছি। যদি কেউ না বুঝেন বললেন, কমেন্টে বললেন, আমি বুঝাই দেবো। আর এই গেল স্টপের সবগুলান বুঝাই দিচ্ছে, এখানে যে কয়টা আছে আশা করি অন্য কোনো ভিডিও আপনার দেখা লাগবে না। তো এরপর দেখা কীভাবে চার্ট দেখে আর কি নিজে নিজে এগুলো নিজে প্র্যাকটিস করলেই হইবে। এই যে পিএইচডি, এটা আমার লং টার্মের জন্য, এটা কিন্তু সিরিয়াস, মানে উদাহরণ না, সিরিয়াসই। তো আপনার এখানে সর্বপ্রথম আমরা রেসিস্ট্যান্স বাই করব। রেসিস্ট্যান্স বাই করার জন্য ধরেন আমার এইখানে একটা রেসিস্ট্যান্স আছে, ঠিক আছে, সর্বোচ্চ সুইম ট্রেড যেটার 1.45, এই যে এইখানে একটা রেসিস্ট্যান্স, বা এইখানে মেইন রেসিস্ট্যান্স, এই যে বডির পরে উইক, তো ওইখানে অত দূর দিব না, আমি এইখানে দেবো, এই জন্য 1.45। মেইনও তো এটা এইখানে দেওয়ার কথা, কিন্তু অত টিপটা হিট করবে না, এই জন্য একটু নামাই এইখানে দিলাম। এই হচ্ছে আমার রেসিস্ট্যান্স। রেসিস্ট্যান্স হচ্ছে আমার টার্গেট। আর হইলো যাইয়া আমার যে এইটা যে সাপোর্ট বলে যেটাকে, এই সাপোর্টটা দেখেন, এই জায়গায় একটা সাপোর্ট আছে, এই যে দেখেন না, একটা বডি বানাইছে, বডির পরে এখানে দেখেন সব জায়গায় এইখানে বডি, এই বডি ক্লোজ, এই জন্য আর কি এই জায়গায় এসের মানে কি বলে সাপোর্ট জোন এইটা। তো সাপোর্ট জোন আর দেওয়া আছে। তো আবার যে দেখেন এই জায়গায় যদি সাপোর্টটা ধরি, তো এইখানে সাপোর্ট হবে এইটা, কারণ এই যে এই বডির পর এই বডি, এই উইক, এই বডি, এই উইক, তারপর পিছনেও দেখতে পারবেন এই বডি, এই উইক, আর এইখানে এই বডি, এই জন্য আর কি সেট হবে এই জায়গায় সাপোর্টটা। তো এইখানে দেওয়ার পর আপনার ধরেন আপনার কি বলে, আপনার যদি এইখানে নিয়ে ট্রেড নেন, এইখানে যে বডি ভাঙছে, ব্রেক হয়েছে, তারপরে এইখানে আপনার যে আপনি লং নেবেন, লং স্পটেড, তো লং, আমি কোনো ফিউচারের কথা বলছি না, এইখানে লং নেবেন। নেওয়ার পর এইখানে আপনার এসএলটা হইবে কিভাবে, এসএলটা হইবে যে আপনার এই যে এইখানে যে মানে দেখেন আমার বাম পাশের যে উইক যেটা, এই ক্যান্ডেলের এইখানে হইবে, এই জন্য একটু বাড়াই দেবেন, ঠিক আছে, সবসময় বাড়াই দেবেন। এইখানে হবে আপনার এসএল। তো আপনার এসএল কত পার্সেন্ট, এসএল যাইতেছে 21%-এর মতো এসএল যাইতেছে। আর আপনার টিপি হইবে এই জায়গা দিয়ে এই পর্যন্ত, ঠিক আছে, এই যে এইখানে রেসিস্ট্যান্স পর্যন্ত। তো আপনার প্রফিট ওই একই রকমের, ঠিক আছে, প্রফিটও 23%, মানে 50-50 রিস্ক রেশিও। তো এইটা আর কি, তো আমি দেখাইলাম এইখান দিয়ে তো আর ট্রেড হইবে না। তো এইটা আর সেমভাবে আপনার সব জায়গায় এসএল হইবে। আপনার এইখানে দেখেন, এইখানে কিন্তু ব্রেক করার পর আরও উপরে গেছে, তো অতটুকু তো আমরা ধরবো না। তো এখানে দেখেন আপনার যে এসএল এর জিনিসটা হবে, আপনার সব জায়গায় দেখবেন যে কোনখানে সাপোর্ট আছে, ওইটা হইবে আপনার এসএল। আর যে রেসিস্ট্যান্স বললাম, যে এই যে সর্বোচ্চ পরে এই যে আমার রেসিস্ট্যান্স, এইটা হইবে আমার টিপি। রেসিস্ট্যান্স হইবে টিপি, সাপোর্ট হইবে এসএল। সোজা কথা, এইভাবে এই প্রাইসগুলো বসে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। তো আশা করি সব কিছু আমি বুঝাইতে পারছি।
ধন্যবাদ।